এদিকে বিভিন্ন জেলার হাটে ভিন্ন ভিন্ন দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আর একদিন পর ঈদ, এরই মধ্যে কিনতে হবে কোরবানির পশু। তাই সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম জামালপুর, গাইবান্ধা, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুরের হিলিসহ দেশের বিভিন্ন প্রান্তের হাট। প্রতি বছরের মতো এবারও বড় গরুর চেয়ে দেশি মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। গতবারের তুলনায় দাম কম এবছর। আমি এটা কিনছি 2,06,000 টাকা। অনেক গরু এবং মহিষ আসছে বাজারে। দাম মোটামুটি বড় সাইজ একটু বড় দাম বেশি, ছোটটা ছোট আর কি, কিন্তু মোটামুটি লাগালের ভিতরে এবার আছে বাজারটা। বড় গরুর থেকে ছোট গরুটা দাম বেশি। বিক্রেতারা বলছেন, গোখাদ্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে বাড়ছে পশুর রক্ষণাবেক্ষণের খরচ, কিন্তু মিলছে না পশুর আশানুরূপ মূল্য। খাদ্যের রেট পশ্চিমটা থেকে বেশি, গমের থেকে আপনার আটা হয়, ময়দা হয়। 2 কেজি আটার দাম দিয়া 2 কেজি ময়দার দাম দিয়া 1 কেজি ভুসি কিনতে হয়। হাটে আসা পাইকারদের মনোযোগ আকর্ষণে চুয়াডাঙ্গায় তৈরি করা হয়েছে গবাদি পশুর আবাসিক হোটেল। এখানে গরুর থাকা, খাওয়া এবং গোসলের ব্যবস্থা আছে, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আছে। মানে আমার নিজের গরু যেভাবে থাকবে তাদের গরু সেভাবে আমি রাখতে চাচ্ছি। সেভাবে পশুর হাটগুলোতে সেবা দিতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। কড়া নজরদারি আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম রাখছে। কোনোভাবেই হাটে যেন এই অসুস্থ কোনো প্রাণী, অসুস্থ কোনো গরু ছাগল হাটে উঠতে না পারে। চুরি ছিনতাই ঠেকাতে হাটে ইজারাদারদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা আলাদাভাবে আমাদের যে ডিউটি পার্টি আছে তাদেরকে আমরা নিয়োগ করেছি এবং আমরা একটা প্রোগ্রাম করে দিয়েছি এবং তারা সেভাবে কাজ করতেছে। জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকার্সদের প্রতিনিধি সেখানে থাকবে। সেখানে প্রাইভেট কনজাম্পশনের জন্য লবণ যেন থাকে সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে। ঝামেলা এড়াতে হাটের পরিবর্তে খামার থেকে কোরবানি পশু কিনতে বেশি আগ্রহী বরিশালের ক্রেতারা। তারা 1,75,000 টাকার মতো চেয়েছে। তো আশা করতেছি, আমার বাজেটটা 1,50,000 টাকা। আশা করতেছি তাদের সাথে আমার বনিবনা হয়ে যাবে দামাদামির মাধ্যমে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে এবার দেশে 1,07,00,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে 1,30,00,000 পশু। সে হিসেবে অতিরিক্ত রয়েছে অন্তত 23 লাখ পশু। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।